বন্ধু শোনো, আজ আমি বলছি পঞ্চতন্ত্রের গল্প থেকে কাক ও কেউটের গল্প। বনের ধারে এক বটগাছের ডালে বাস করত এক কাক দম্পতি। সেই বটগাছের কোটরে বাস করত একটা বিষধর কেউটে। কাকের বাসায় ডিম ফুটে বাচ্চা হলে প্রতিবার ওই সাপটি বাচ্চাগুলো খেয়ে ফেলত। কাক কিছু প্রতিকার করেই উঠতে পারত না। বটগাছের নিচে মাটির গর্তে বাস করত এক শেয়াল। সে কাকেদের এমন বিপদের কথা শুনে তাকে পরামর্শ দিল, হিংস্র সাপকে কৌশল ছাড়া কোনো মতে শায়েস্তা করা যাবে না। তুমি রাজবাড়িতে গিয়ে রাজকন্যার সোনার হার চুরি করে এনে ওই সাপের গর্তের ভেতরে ফেলে দাও, তাতেই দেখবে কাজ হাসিল হবে, দুষ্টু সাপ শায়েস্তা হবে। রাজবাড়ি সেই বন থেকে বেশ কিছু দূরে। শেয়ালের কথা মতো একদিন কাকটি রাজবাড়ির পাঁচিলের উপরে উড়ে গিয়ে বসল। গিয়ে দেখল গায়ের গয়নাগাটি সব ঘাটের ধারে খুলে রেখে রাজকন্যা সরোবরে স্নান করছে। কাক বুঝল এই সুযোগ, এখনই হারটি নিয়ে সে পালাবে। দেরি না করে সে রাজকন্যার সোনার দামি একটি হার ঠোঁটে করে তুলে নিয়ে আকাশে উড়ল। এই কাণ্ড দেখে রাজবাড়ির লোকগুলো চিৎকার করে উঠল, রাজকন্যার হার নিয়ে কাকটি পালাচ্ছে, ধরো ধরো করে প্রহরীরা লাঠি নিয়ে তার পেছন পেছন ছুটল। কাক তখন বন্ধুর পরামর্শ মতো তা ওই হারটি নিয়ে কেউটের গর্তের মুখে ফেলে দিয়ে তার বাসায় গিয়ে বসে থাকল। প্রহরীরা হইচই করে ওই গাছের নিচে হাজির হয়ে দেখল হারটি যে গর্তের মুখে কাকটি ফেলেছে সেখানে এক বিষধর কেউটে ফনা তুলে বসে আছে। প্রহরীদের দেখে সাপটি ফোঁস ফোঁস শব্দ করতে লাগলো। প্রহরীরাই বা ছাড়বে কেন? তারা লাঠি পেটা করে সাপটিকে মেরে ফেলল। তারপর রাজকন্যার হারটি উদ্ধার করে মহা কলরবে রাজবাড়িতে ফিরে গেল। আর এদিকে শেয়াল বন্ধুর পরামর্শে শত্রু কেউটকে নিপাত করে কাক দম্পতি এই বিপদ থেকে চিরদিনের মতো মুক্তি পেয়ে গেল। এখন আর তার বাচ্চাদেরকেও খেয়ে ফেলে না। সে তাই বলতে হয়, দুষ্টু শত্রুকে কৌশলেই নিপাত করতে হয়।